13 আগস্ট বাংলাদেশ সহ বিশ্বের 21টি দেশের শিক্ষার্থীদের নিয়ে রাশিয়ার মুরমানস্ক সমুদ্র বন্দর থেকে উত্তর মেরু অভিযানে যাত্রা শুরু করে পারমাণবিক বরফ ভাঙার জাহাজ 50 লেইট পোবেদি। আইসব্রেকার অব নলেজ শীর্ষক বিজ্ঞানভিত্তিক ও শিক্ষামূলক উত্তর মেরু অভিযানে এবছর অংশ নেয় প্রায় 66 জন স্কুল শিক্ষার্থী। বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে উত্তর মেরু অভিযানে অংশ নেয় মাহমুদ। শুক্রবার একঝাঁক শিক্ষার্থী, আর্কটিক গবেষক, বিজ্ঞানীর দল নিয়ে মুরমানস্কে ফিরেছে পারমাণবিক আইসব্রেকারটি। 10 দিনব্যাপী অভিযানে বরফ ভাঙা জাহাজে যাওয়া আসা মিলিয়ে শিক্ষার্থীরা পাড়ি দিয়েছে মোট 2460 মাইল পথ। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের সহযোগিতায় পরিচালিত এই রোমাঞ্চকর অভিযানে শিক্ষার্থীরা পরমাণু শক্তির বহুমুখী ব্যবহার সম্পর্কে জানার পাশাপাশি উত্তর মেরু অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য সম্পর্কে জ্ঞান লাভের সুযোগ পেয়ে থাকে। রাশিয়ার পারমাণবিক শিল্পের ৮০তম বার্ষিকী এবং উত্তর সমুদ্রপথ আবিষ্কারের ৫০০ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ আয়োজন করা হয়। রাইসা জান্নাত, সময় সংবাদ।